58.8 নিউটন ওজনের কোনো একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত মেঝে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। এটা ছিল উদ্দীপক। এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত, এবং ঘ নম্বর প্রশ্ন হচ্ছে বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্ব গিয়ে বস্তুটি থেমে যাবে। প্রশ্নটি আসলে স্ক্রিনে দেওয়া আছে, ওখান থেকে একটু ভালো করে দেখে নাও। তো এটা সমাধানটা আমি সময় বাঁচানোর জন্য আসলে আগেই করে রেখেছি। তো এখন আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা গ নম্বরের জন্য। আসলে প্রথমে বলছে কি আমাদের প্রযুক্ত বল নির্ণয় করতে হবে। তাহলে প্রযুক্ত বল নির্ণয় করার জন্য আসলে আমাদের ঘর্ষণ বল তো দেওয়াই আছে এবং নিট বলটা প্রয়োজন। সেই নিট বলটা বের করার জন্য আবার কী লাগবে, যেহেতু নিট বল এফ, তাহলে এফ এর জন্য আবার ত্বরণ লাগবে। তাই ত্বরণ বের করার জন্য আমাদের যে সূত্র সেটা দিতে পারি, এটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই কারণে যে এখানে তথ্যগুলো রাশি আমাদের মানগুলো দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা দেখি উদ্দীপকে দেওয়া আছে এস সমান 50 মিটার আর টি হচ্ছে 10 সেকেন্ড। আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে একটা কথা বলে রাখি, এখানে ইউ আদিবেগ, বস্তুটির আদিবেগ কি 0, কিন্তু প্রশ্নে সেটা উল্লেখ নেই, স্থির বস্তু বলা নাই বা উল্লেখ নেই। কিন্তু আমাদের এই ধরনের প্রশ্নে বুঝে নিতে হবে যে এখানে আদিবেগ বা আদি অবস্থায় বস্তুটি স্থির ছিল, তার মানে আদিবেগ 0। তো যদি লিখি আমরা চাইলে লিখে দিতে পারি সেটা এখানে 0 মিটার পার সেকেন্ড। আর এটা জরুরি না, না লিখলেও অসুবিধা নেই। তো যাই হোক, এখানে আমরা কী করলাম, এখানে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সেটা লিখে নিলাম। জানো এস সমান কত 50, ইউটি এখানে ইউ আসলে এটা 0 প্লাস টি দিলাম, এবং এখানে হাফ এ এবং টি এর মান কত 10 বসিয়ে দিলাম। তাহলে 50, এটা করলে কি, এটা করলে 0 হয়ে যায়। তো এটা জন্য আর লিখি না, এখানে হাফ এ তো এ আর 10 স্কোয়ার করলে আসে 100। এর পয়েন্ট এখানে আমি একবারে এখানে আগুন করে 50 দুগুণে 100, এবং এই এর সাথে যে 100 থাকে, এই 100 এই এর সাথে না দিয়ে আমরা সেটাকে সরাসরি ভাগে নিয়ে নিয়েছি। আর এখানে 50 দুগুণে 100 উপরে, আর এর সাথে যে 100 গুণাকার আছে এটা হচ্ছে ভাগের সাথে চলে যাবে। তাহলে মানে 100 হচ্ছে 100 ভাগ 100, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তো এখন আমরা নিট বল বের করতে পারি সহজেই। এফ সমান এফ নিট, এখানে আমরা লিখে নেব ছোটো সাফিক্স হিসেবে এফ সমান এম এ। এম কত পেয়েছি সেটা আমরা এখানে দিলাম। এখানে এই ওজনটা, এটা কিন্তু সরাসরি ওজন হিসেবে দেওয়া আছে। এই যে প্রশ্নে বলা আছে যেটা 58.8 নিউটন ওজনের বস্তু, সে ওজন থেকে যদি আমরা 9.8 অর্থাৎ জিটাকে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমাদের কি ভরটা বেরিয়ে আসে। আমরা এটা সকলেই জানি বেসিক লেভেল থেকেই। তো ওজনকে আমরা 9.8 অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি দ্বারা ভাগ করার কারণে এখানে তার ভরটা চলে আসলো। এই ভরটা দিয়ে আমরা কী করবো তাহলে 6 গুণ 1 অর্থাৎ 6 নিউটন। তাহলে এখানে নিট বলটা পাইলাম 6 নিউটন। এরপরে যে স্টেপ, লাস্ট স্টেজ, সেটা হচ্ছে নিট বল। আমরা যেটা জানি এটা চাইলে আমরা লিখতে পারি, এখানে আমরা জানি, কিন্তু বারে বারে আমরা জানি না লেখাই ভালো। তো এফ নিট মানে নিট বল সমান হবে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করলেই নিট বলটা আসলে পাওয়া যাবে। আমাদের যেহেতু প্রযুক্ত বলটা বের করতে বলছে, সেক্ষেত্রে আমাদের নিট বলটা মান বসিয়ে দেবো। নিট বলের মান কত পেয়েছি 6, এখানে 6 বসাই দিলাম। আর প্রযুক্ত বল শুধু এফ, আমরা এই বাংলা লেখাটা আর লিখবো না, এখানে না লিখলেও হতো, তো আমি বোঝানোর জন্য লিখছি। তো এখানে এফ এবং মাইনাস ঘর্ষণ বল কিন্তু আমাদের দেওয়া আছে 2 নিউটন। প্রশ্নে আমাদের ঘর্ষণ বল 2 নিউটন দেওয়া আছে, মেয়েদের যে ঘর্ষণ বল ছিল সেটা 2 নিউটন। তো যাই হোক, এরপরে যদি এটাকে আমরা করি, এটা আমি পুরোটা এই পাশে কল্পনা করি, তাহলে এফ থাকে এই পাশে 6, আর এই 2টা যদি এই পাশে আসে তাহলে কি 6-এর সাথে আসলে পরে প্লাস হয়ে যায়। আর সেই জিনিসটা পুরোপুরি আমরা এখানে লিখে দিলাম, অর্থাৎ 6 + 2। এটা একটা সিম্পল ক্যালকুলেশন, যারা ফিজিক্স বা ম্যাথ করো তারা অবশ্যই এগুলো সহজেই করতে পারো। তো যাই হোক, 6 + 2 মানে 8, অর্থাৎ কার্যকরী প্রযুক্ত বল যেটা বল প্রযুক্ত হয়েছে সেই বলটার মান আসছে কত 8 নিউটন। অর্থাৎ গ নম্বরে আমাদের উত্তর আসছে যেটা চেয়েছে প্রযুক্ত বলের মান, সেটা হচ্ছে 8 নিউটন বা 8 নিউটন বল। ঘ নম্বর প্রশ্ন, বল সরিয়ে নিলে বস্তুটি আর কত দূর গিয়ে থেমে যাবে। যাই হোক, এখানে আমরা দুটি অংশে আসলে বিভক্ত করতে পারি। আমি এখানে বোঝানোর জন্য লিখতেছি এটা। তো দুইটা অংশ, এখানে প্রথম অংশ আসছে, তো ততক্ষণ বল ছিল, প্রযুক্ত বল ছিল। এরপর এই জায়গায় এসে বল সরিয়ে নেওয়ার পরে এইখানে এসে শেষ বেগ 0 হয়ে গেল। আর আমি আগেই বলে রাখছি আদিবেগ ইউ সমান 0। তো একটা কথা এখানে বলে রাখি, এইখানে আসার পরে কিন্তু বল উঠিয়ে নেওয়া হয়েছে, এরপরে কিন্তু আর বল প্রয়োগ করা হয় না। তারপরে
অর্থাৎ এখানে সর্বশেষ যে বল প্রযুক্ত হয়েছে সেই বলে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণ নিয়ে আস্তে আস্তে কি ওদিকে যেতে থাকবে, যেতে যেতে একসময় ভি 0 হয়ে যাবে। অর্থাৎ এই আগের অংশের যে ত্বরণটা ছিল সেটা আমরা জানি বা ঘয় থেকে পেয়েছি। তো এখানে আমরা শেষ বেগ ভিটা বের করে নেব আর কি সেক্ষেত্রে। তাহলে শেষ বেগ, প্রথম অংশের শেষ বেগ আর দ্বিতীয় অংশের আদিবেগ, আর দ্বিতীয় অংশের আদিবেগও আমাদের দরকার হবে। তাহলে শেষ বেগ ভি সমান ইউ প্লাস এটি। এখানে ইউ 0 প্লাস এ 1 যেটা আমরা গয়ে পেয়েছি। এখানে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 1 যেটা গ হতে পেয়েছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টি 10 সেকেন্ড। তো কী দাঁড়ালো এখানে 1 গুণ 10, অর্থাৎ শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড। এইটাই শেষ বেগ, অর্থাৎ এই দ্বিতীয় অংশের আদিবেগ। প্রথম অংশের শেষ বেগ বের করলাম 10, অর্থাৎ দ্বিতীয় অংশের আদিবেগ 10ই হবে। তো এখন এই আদিবেগ 10 এবং এখানে সর্বশেষ কত দূর যাবে মানে এস আমরা বের করব, আর শেষ বেগ 0 এবং এখানে কত ত্বরণ নিয়ে চলছে সেই ত্বরণটা বের করতে পারলে আমাদের দূরত্বটাও বের করতে পারবো, কারণ এখানে আলাদা করে সময় কিন্তু আমাদের দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা কী বের করব, ত্বরণ এই সমান কী লেখা যায়, এখানে এফ আর মানে ঘর্ষণ বল যেটা ছিল, এবং সেক্ষেত্রে যদি ভর দিয়ে ভাগ করে দেই আমরা ত্বরণটা পেয়ে যাব। অর্থাৎ এই অংশের ত্বরণ, যেই ত্বরণ নিয়ে আবার পরবর্তী অংশে চলতে থাকবে। তাহলে এফ আর বল হচ্ছে কত, এফ আর বল আমাদের ছিল 2 নিউটন বল দেওয়া ছিল, এখানে আমরা লিখে নেই এফ আর সমান 2 নিউটন, আর ভর পেয়েছি 6 কেজি, এটাও গ থেকে পেয়েছি, তাহলে 6 কেজি। এখানে আসে 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা লিখি আবার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এস। এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে ত্বরণ হবে না, মন্দন হবে, অর্থাৎ বস্তুটি যেহেতু থেমে যাবে, অর্থাৎ বেগ আস্তে আস্তে কমবে, তার মানে মন্দন হবে, এর জন্য মাইনাস ব্যবহার করা হয়েছে। তো এখানে 0 স্কোয়ার 0ই হয়, এখানে 10 স্কোয়ার। আমরা এই পাশে এগুলো সব মুছে নিই, এগুলো এখানে আর দরকার নেই। তো এটার সাইড নোট যেটা দেবো সেটা হচ্ছে এখানে ইউ সমান ভি সমান 10 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ এ সমান 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ভি সমান শেষ বেগ 0। তো যাই হোক, তো এখানে কি আসছে 2 গুণ এ হচ্ছে 0.33 গুণ এস। তো এইটা মাইনাস আছে এপাশে নিয়ে আসি, তাহলে প্লাস হয়, এবং একই সাথে এটাকে গুণ করে ফেলি, তার মানে এটা গুণ করলে আসে 0.66, সাথে আছে এইচ। এখানে 10-এর বর্গ করলে আসে 100। এস সমান 100 ভাগ, এটা কি গুণাকার আছে, এপাশে গেলে ভাগ হয়ে যায় 66, অর্থাৎ এক্স। এটাকে ভাগ করলে আসে 151.51 মিটার। অর্থাৎ বলতে পারি বস্তুটি 151.51 মিটার গিয়ে তারপরে থেমে যাবে আর কি।